আই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে একবার হরি হরি বল। ভক্তবৃন্দে চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মহাপ্রভু বৃন্দাবনের বনে বনে পরিভ্রমণ করছে, পুজো পরিক্রমা করছে। এই বৃন্দাবন তার পরম কাঙ্ক্ষিত ধাম। কাটায় সন্ন্যাস গ্রহণ করে তিনি চলেছিলেন বৃন্দাবনের পথে। কিন্তু নিতাই চাঁদ তাকে ছল করে নিয়ে যান সীতানাথের গৃহে শান্তিপুরে। সেখানে 10 দিন থাকার পর জননীর আদেশ শিরোধার্য করে কোথায় গেলেন? পুরী ধামে, পুরুষোত্তম ধাম, কলির ধাম পুরুষোত্তম ধামে, যেখানে ভগবান শ্রীহরি জগন্নাথ রূপে বিদ্যমান। অন্তরে আকুল আকাঙ্ক্ষা যে বৃন্দাবন দর্শন করব। একবার বৃন্দাবন দর্শন করবার জন্য বাংলাদেশে এলেন, কিন্তু সনাতন গোস্বাইপাদ বললেন বৃন্দাবনে নহে এই যাবার পরিপতি, যার সঙ্গে চলে লোক লক্ষ কোটি কোটি। লক্ষ লক্ষ লোক নিয়ে কখনো বৃন্দাবন যাওয়া হয় না, বৃন্দাবনের আনন্দ দর্শন হয় না। মহাপ্রভু ভক্তবাক্যকে লঙ্ঘন করতে না পেরে আবার শান্তিপুর হয়ে ঘুরে চলে গেলেন আবার পুরী ধামে। অন্তরে বড় আকাঙ্ক্ষা, কবে বৃন্দাবন যাব। তারপরে মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা, কাশীধাম হয়ে বৃন্দাবন যাত্রা। বৃন্দাবনে গিয়ে মনে মনে ঘুরছেন আর সব পূর্ব স্মৃতি জাগ্রত হচ্ছে। সেই কৃষ্ণই তো রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌর হয়ে এসেছেন। রাধারানীর পীড়িতি বুকে নিয়ে, রাধার কান্তি অঙ্গে মেখে জগৎজীবের দ্বারে দ্বারে নাম প্রেম বিলাবার জন্যে সেই বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে গৌরাঙ্গ হয়ে এলেন। তাই বৃন্দাবন যত দর্শন করছেন তত মনে আনন্দে ভরে যাচ্ছে। মহাপ্রভু কোথায় গেলেন? নন্দীশ্বর থেকে গেলেন মহাবন। বৃন্দাবনে 12টি বন প্রসিদ্ধ। এই 12টি বনের মধ্যে একটি বন হলো মহাবন, যাকে আমরা পুরাতন গোকুল বলে থাকি। যমুনার পূর্ব তীরে এই গোকুল। এইখানে প্রভু মথুরায় গিয়ে একবার মহাবনে গিয়ে সেখানে কি দর্শন করলেন? বলরামের জন্মস্থান দর্শন করলেন। বলরামের জন্ম হয়েছিল কবে? শ্রাবণ মাসে ঝুলন পূর্ণিমার দিন জন্ম। রোহিণী গর্ভে ভগবান আবির্ভূত হয়েছিল। দেবকী গর্ভ, সেই গর্ভটি চলে যায়, স্থানান্তরিত হয় রোহিণী মায়ের গর্ভে। সেখানেই জন্মগ্রহণ করেন বলরাম। অগ্রজ ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া। যিনি তেতায় রাম অবতারে ভ্রাতা লক্ষণ হয়ে জন্মিয়েছিলেন, তারই অন্তরে সাধ জেগেছিল যে রামচন্দ্রের এত কষ্ট আমি দূর করতে পারি নাই, কারণ আমি তো সেবক। আমাকে দাদার কথা সব সময় শুনতে হয়েছে। কিন্তু বনে বনে 14 বছর আমার দাদা বনে কত কষ্ট করেছেন, সেটা ভেবে ভাবছি আমি যদি দাদা হতাম তাহলে আমি কি করতাম? আমি তার উপর শাসন বাক্য চালাতাম। তাই অন্তরে বাঞ্ছা জেগেছিল
আমি যেন পরজন্মে জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে জন্মাই। অগ্রজ ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া। তাই গোবিন্দের প্রিয় কার্য করবার জন্য সুখদেব বলছেন, মহারাজ হরে প্রিয় চিকিৎসয়া, শ্রীহরির প্রিয় কার্য করবার ইচ্ছা অগ্রজ হয়ে জন্মালেন। সপ্তমী কি জন্মালেন? সপ্তম গর্ভে এলেন ভগবান অনন্তধাম বলরাম। সেই মহাবনে তার জন্ম হয়েছিল। সেটি দর্শন করে মথুরায় কৃষ্ণ জন্মভূমি দর্শন করলেন। আবার কৃষ্ণের জন্ম গোকুলেও তো হয়েছিল একই সঙ্গে। বসুদেবের পত্নী দেবকীর গর্ভে জন্মেছিলেন, আবার মা যশোদার গর্ভেও জন্মেছিলেন। সে কথা আমরা জন্মাষ্টমী লীলায় বলে থাকি। একই সঙ্গে ভগবানের যুগপৎ আবির্ভাব, সেটিও দর্শন করলেন। এই পুরাতন গোকুল মহাবন দর্শন করলেন। মহাবন এমন একটি বন যেখানটা নন্দ মহারাজার মহল ছিল। মহাবন এইখানে আছে দেখবেন 84 খাম্বা, 84টি থামের উপর নন্দ মহারাজার বিশাল অট্টালিকা 84টি থামের মধ্যে দাঁড়িয়ে আছে, তাই ওর নাম 84 খাম্বা। বৃন্দাবনে প্রসিদ্ধ 84 খাম্বা বলে। এইখানে নন্দরাজের সভা বসত, পিছনে ছিল নন্দালয়, আর এইখানে সভা বসত নন্দ মহারাজার বিচার সভা। প্রজাগণের সুখ দুঃখ বসে শুনতেন। দাদার 84 খাম্বা। মহাপ্রভু দর্শন করলেন নন্দ মহারাজার সেই 84 খাম্বা দর্শন করলেন। এইখানে আছে কি আছে না যমলার্জুন ভঞ্জন লীলার স্থান। এইখানে আছে দীনাবর্ত বধের স্থান। এইখানে আছেন শকটাসুরের বধের স্থান। এই স্থানগুলি সব তো দেখবার, তাই মহাপ্রভু দেখছেন। এইখানে শ্রীকৃষ্ণ যখন খুব ছোট্ট, অন্তরে ইচ্ছা জেগেছে কিরকম, দেখুন মায়ের কোলে আছেন কৃষ্ণ, তো অন্তরে ইচ্ছা জেগেছে যে আমি পাখির মতো আকাশে উঠব। কারণ তিনাবর্ত অসুরকে বধ করতে হবে, তো তাই একটা ছল। মা তো প্রতিদিন গোপালকে কোলে নিয়ে ঘোরেন, কিন্তু আজ দেখছেন গোপাল খুব ভারী হয়ে গেছে। গোপালকে নামিয়ে দিয়েছেন। এমন সময় ভয়ঙ্কর ঝড় দেখা দিয়েছে। তৃণ ধুলা, খড়ের কুটি, ঘাসের কুটি, একরকম চোখ মুখ ঢেকেছে, অন্ধকার নেমে এসেছে। মা তো গোপালকে আর খুঁজে পাচ্ছেন না। কোথায় গোপাল, কোথায় গোপাল বলে মা চিৎকার করছেন। সমস্ত ব্রজের মায়েরা ছুটে এসেছেন, পথ চিনতে পারছেন না, কিন্তু মায়ের ওই চিৎকার শুনে এসেছেন। কোথায় গেল? এখনই তো গোপাল এখানেই ছিল, কোথায় গেল গোপাল? তৃণাবর্ত অসুর সেই সুযোগটি খুঁজে নিয়ে গিয়েছে গোপালকে আকাশে উড়িয়ে। এটা একটা অসুর, তো এই ঝড়ের মূর্তি ধারণ করছে। তৃণাবর্ত মানে তৃণের আবর্ত, কেবল ওই তৃণ ঘাস এইসব কুচি কুচি হয়ে উঠছে, তাই তৃণাবর্ত নাম। তৃণাবর্ত অসুর ইনি ছিলেন পাণ্ডদেশে এক রাজা, নাম ছিল সহস্রাক্ষ। দুর্বাসা ঋষি রয়েছেন গন্ধমাদন পর্বতে। তাকে দেখে এতটুকু রাজা হয়ে এতটুকু সম্মান জানালেন না, প্রণামও করলেন না। তখন তুই বললে অসুর কুলে জন্মা, তোর বুদ্ধিটা অসুরের মতন, তুই অসুর কুলে জন্মা। রাজা সহস্রাক্ষ তখন নিজের ভুল বুঝতে পেরে
তখন চরণে পড়েছেন, বললেন দাপরে কৃষ্ণ অবতীর্ণ হবে, তখনই তার অঙ্গ স্পর্শে তোর মুক্তি। আজ তার মুক্তির দিন। তৃণাবর্তদায়ী অসুর হয়ে এসেছে। কৃষ্ণ তার গলাটি চেপে ধরেছে, অনেক দূরে নিয়ে গিয়েছে। এমন করে গলা জড়িয়ে ধরেছে না, তৃণাবর্ত বলছে ছাড়ো ছাড়ো, ঠিক যেমন পুতনা বলেছিল ছাড়ো ছাড়ো। ছাড়বো কেন? তুমি তো আমাকে বলদেশে নিয়ে ঘুরবে বলে বেরিয়েছো, এখন ছাড়ো ছাড়ো বলছো কেন? জানো, আমাকে একবার যে গ্রহণ করে আমি আর তাকে ছাড়ি না। কৃষ্ণ তোমার হই যদি বলে একবার, ভববল্ল হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি কেউ কৃষ্ণ বলে, তাকে ভববন্ধন হতে চিরকালের মুক্তি দান করে। তৃণাবর্ত অসুরের মৃত্যু হয়ে গেল। পড়ল কোথায়? নন্দ মহারাজার গৃহে একটি পাথরের শিলার উপরে। তখন ঝড় থেমে গেছে, সবাই দেখছেন ওই বিরাট অসুর তার গলায় হাড় হয়ে দুলছে আমার গোপাল। সবাই ভাবছেন গোপালে বোধহয় কিছু ক্ষতি হয়েছে, ছুটে এসেছেন। কিছুই হয় না, মা আমার অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র পড়ছেন, গোপুচ্ছ বলাচ্ছেন আমার গোপালের যেন কোনো অমঙ্গল না হয়। যার নাম উচ্চারণ করলে সব অমঙ্গল দূর হয়ে যায়, আর সেই গোপালের জন্য মায়ের আমার কত মঙ্গল চিন্তা একবার দেখুন। কখনো তো ভগবান বলে ভাবতে পারেন নাই, গোপাল আমার 7 সাগরের সেচা মারে। আমি গোপালকে পেয়েছি আমার গৃহে নারায়ণের আরাধনা করে, আমার গুরুদেবের আশীর্বাদে গোপালকে আমি পুত্ররূপে পেয়েছি। গোপাল তো আমার ভগবান নয়, কোনো দিনই ভগবান বলে ভাবতে পারেন না। তাই মায়ের অন্তরে এত আকুলতা, এত বাৎসল্য রস। মা আমার চোখের জল ফেলতে ফেলতে গোপালকে নিয়ে গেলেন। এইখানে তৃণাবর্ত বধ হয়েছিল, এইখানে শকটাসুর ভঞ্জন হয়েছিল। গোপালের তখন 3 মাস বয়স। 3 মাস বয়স তখন গোপাল কি করতে শিখেছে? গোপাল তখন কাত হয়ে শুতে শিখেছে। একে বলে ঔত্থানিক উৎসাহ। মায়ের খুব আনন্দ, আজ পাড়াপড়শিকে ডেকে মা খাওয়াবেন। সবাইকে নিমন্ত্রণ করেছেন, সবাই আসছেন তো, আর কত কি উপহার দিচ্ছেন মাকে। মা সেই উপহারগুলো একটি গাড়িতে, গোসকল, তখনকার দিনে তার ট্যাক্সি ছিল না, টোটো ছিল না, গরু গ্রামে কি করে গরুর গাড়ি, গোসকল, সেই গোসকলের উপরে সব বাড়িতে 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 এবং সম্ভ্রান্ত বাড়িতে একটা করে গরুর গাড়ি আছে, সেই গরুর গাড়ির উপর সব রাখছেন। আর গোপাল তখন ছোট্ট শিশু তো, 3 মাসের 90 দিন বয়স হয়েছে। গোপালকে গাড়ির তলায় একটা দোলনায় দুলিয়ে দিয়েছে। গোপাল তো দুলছে মনে আনন্দে, দোলনায় চেপে দোল খাচ্ছে। ছোট্ট সে গোপাল, কচি কচি পা। শকটাসুর উড়েছে, এও একটা অসুর, এও মুনির অভিশাপে এ অসুর হয়েছে। বলছেন যাকে তোকে কেউ দেখতে হবে না, তুই বায়ুর মূর্তি ধারণ করে তুই অসুর হয়ে জন্মাবি। লোমশ মুনি মনে হয় যত সম্ভব অভিশাপটা দিয়েছিলেন যে তুই অসুর হয়ে জন্মাবি। সেই অভিশাপে আজ অসুর হয়ে জন্মেছে। লোমশ মুনির বোন লন্ডভন্ড করেছিল, তাই অভিশাপ দিয়েছিল। অভিশাপে অসুর হয়েছে। তখন চরণে পড়েন, বললেন ঠিক আছে, অভিশাপ তো দিয়ে ফেলেছি, সেটা তার প্রত্যাহার করতে পারবো না,
তবে তারপরে যখন কৃষ্ণ অবতার আসবে তখনই তার চরণ স্পর্শে তোর মুক্তি লাভ হবে। ছোট্ট দোলনায় দুলছে গোপাল, পর্যঙ্কে দুলছে, সব গোপাল সব পাড়া ছেড়ে এসছে, বলে আমার গোপালকে দেখি তোরা, আমি কাজে ব্যস্ত, একে আপ্যায়ন করছেন, তাকে আপ্যায়ন করছে, তাকে জল খেতে দিচ্ছেন, মা আবার ব্যস্ত সব কাজে। আর সেই সুযোগে শকটাসুর এসেছে। শকট মানে গরুর গাড়ি, বায়ুমূর্তি ধারণ করে ওই শকটের উপরে ভর করেছেন, তাই শকটাসুর। ওই শকটের উপর ভর করেছেন, ভর করে কি করছে, চাকাটা মাটির নিচে বসে যাচ্ছে, আস্তে 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 বসে যাচ্ছে। এত চাপ দিচ্ছেন, চাপাটা পড়ে, তাহলে গাড়িটা চাপা পড়ে ছেলেটা মরে যাবে। এমনি করতে করতে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছিয়েছেন। গোপাল তো বুঝতে এইটুকু ছেড়ে কি হবে, সর্বজ্ঞতা শক্তি সর্বশক্তি তার মধ্যে বিদ্যমান। 90 দিনের শিশু হলে কি হবে, সব শক্তি তার মধ্যে বিদ্যমান। বুঝতে পেরেছেন শকটাসুর, আজ তোমার তো মুক্তির দিন। কচি কচি চরণ দুটি নিয়ে যেই গাড়ির চাকায় আঘাত করেছেন না, ওই দোলনাটা দিয়ে গাড়ির চাকায় আঘাত গেছে, সঙ্গে সঙ্গে গাড়িখানা 100 হাত দূরে ছিটকিয়ে বলল, আর ঝনঝন ঝনঝন ঝন করে শব্দ, সব বাসন কোসন উপর যা ছিল। মা আমার ছুটছুটে এসেছেন, গোপাল আমার যেমন দোলনায় দুলছে, গাড়িখানা একবারে 100 হাত দূরে পড়েছে। কি হলো রে? তা বলছে তোমার গোপাল পায়ে করে ঠেললো আর গাড়িখানা পড়ে গেল। তাই হয়? তাই হয় কখনো? আমার গোপাল ওইটুকু ছেলে বাড়ি ফিরবি কি করে? দেখুন, মায়ের মনে ঐশ্বর্য দেখিলেও ঐশ্বর্য না মানে, ঐশ্বর্য দেখেও ঐশ্বর্য মানছেন না। না, নিশ্চয়ই কোনো অসুখ প্রসূ এসেছিল। জন্ম থেকে আমার গোপালকে, জন্ম থেকে দেখ যখন জন্মিয়েছেন না, 6 দিনের শিশু তখন এসেছে পুতনা। মায়ের মনে হয় 6 দিনের শিশু তখন এসেছেন পুতনা। কি ছিল এই পুতনা? বলিকন্যা রত্নমালা। ভগবান বামন রূপ ধারণ করে বলিকে কৃপা করতে গেলেন। কেন বলিকে কৃপা করতে গেলেন? বলি প্রহ্লাদের নাতি, তাই কৃপা করতে হবে। তো অসুর হলে কি হবে, তাকে কৃপা করতে হবে। বামন বেশে গিয়েছেন, এমন সুন্দর রূপ। বামন মানে 1 হাত ছোট্ট খর্বাকৃতি, আমরা এখানে বামন বলি, ভালো ভাতে বলে বামন বলে। ছলেশি বিক্রমণী বলি অদ্ভুত বামন, পদনখ নিরহ জনিত জন পাবন, কেশবধৃত বামন রূপ জয় জগদীশ হরি। বামন রূপ ধারণ করে যাচ্ছেন বলিকে ছলনা করবার জন্য। অপূর্ব সুন্দর রূপ। বামনের ছেলে উপনয়ন হয়েছে, খড়ম পরে, মাথায় একটা ছাতা নিয়ে, গেরুয়া বস্ত্র পরে, একটা ভিক্ষার ঝুড়ি নিয়ে যাচ্ছে। এতটুকু বামন তো সবাই ভাবছেন ছাতাটাই বোধহয় চলে চলে যাচ্ছে, এত খাটো মানুষ ছাতা চলে যাচ্ছে। যে বলি রাজা খুব আদর করে, বলি রাজার একটা গুণ ছিল, ব্রাহ্মণকে খুব আদর করতেন। পা ধুয়ে দিয়েছেন, আসনে বসিয়েছেন। কি দান চাও তুমি বলো? দেখো, আমার কাছে একবার দান পেলে আর কোথাও হাত পাততে হয় না, আমি অকাতরে দান। যাকে দান করি এমন দান করি আর কারো কাছে তাকে হাত পাততে হবে না। কি চাও তুমি? পদানি ত্রিণী মম সংহিতান, 3 পা ভূমি আমাকে দাও। 3 পা ভূমি, তাও যদি পাতগুলো বড় বড় হয়ে জানতাম। একে তো বামন খাটো মানুষ, এই ঠুটু পা, ওই 3 পা জমি দিতে আর কি হবে?
ধান হবে না, গম হবে না, কি হবে? ওই 3 পা ভূমি তোমার কি হবে? বাড়ি হবে না, ঘর হবে না, কিছু হবে না। বললে এই 3 পা ভূমি পেয়েও যদি কেউ সন্তুষ্ট না হয়, ইন্দ্রের ঐশ্বর্য পেয়েও সে দুষ্ট হবে। এ কথা বুঝবার ক্ষমতা তো বলির হয় নাই। ভালো করে চিন্তা করে বলো তুমি কি চাও। বললে আমি খুব চিন্তা করি বলছি 3 পা ভূমি দিলেই হবে। দেখো আমি কিন্তু সব দিতে রাজি, কিন্তু তুমি নেবে না। ঠিক আছে, তোমার কথা মতো 3 পা ভূমি আমি দেবো। বলিকন্যা রদ্দমালা এসেছেন, দেখছেন আহা কি সুন্দর ছোট ছেলে। মনে ভাবছেন আমার যদি একটু ছোট ছেলে হতো খুব আদর করবো আমি, মনে মনে ভাবছি। এইবার বলি যখন দান দিতে যাবেন না, গুরুদেব এসে শুক্রাচার্য, বলি দস্যু অসুরদেব গুরু শুক্রাচার্য। শুক্রাচার্য ভগবত ভক্ত ছিলেন, তো জানতে পেরেছেন যে বামন নয়, উনি সাক্ষাৎ ভগবান নারায়ণ হরি বামন বেশে এসেছেন। নিজের শিষ্যকে সাবধান করেছেন, বলি তুমি দান দিতে যেও না, তুমি দান দিতে পারবে না। বলেন গুরুদেব আমি যখন কথা দিয়েছি তখন আমি দান দেবই দেব, আমার কথা কখনো মিথ্যা হয় না। তবে দেখো 5 জায়গায় মিথ্যা কথা বললে কোনো ক্ষতি হয় না। নিজের বৃত্তি রক্ষা করবার জন্য, গৌ ব্রাহ্মণ রক্ষা করবার জন্য, আত্মরক্ষা করবার জন্য, নিজের স্ত্রীর সঙ্গে হাসতে হাসতে যে মিথ্যা কথা বলা হয়, আর কোনো সংকট থেকে কোনো মানুষকে বাঁচাতে হয়, তাহলে মিথ্যা কথা বললে ক্ষতি হয়। তথাপি গুরুর বাক্য শুনবে না, গুরু বাক্য শুনবে না। বললে তুমি গুরুর বাক্য যখন লঙ্ঘন করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি ঐশ্বর্য ভ্রষ্ট হবে। বললেন বেশ গুরুদেব, আমি আপনার অভিশাপ মাথা পেতে বরণ করে নিলাম। দাও বলি, দান দাও, ডানিয়া চাল ফুল দান দাও। বলি এবার দান দেবেন তো? দাও, পা বার করো। ও বাবা, একটা পা তো একবারে চলে গেল, একবারে স্বর্গ পেরিয়ে ব্রহ্মাণ্ড লোক পেরিয়ে একবারে গোলক পরি চলে গেল। একটা পা চলে গেল, একবারে রসাতলে চলে গেল একটা পা। আর গোটা দেহটা এমন হয়েছে সমস্ত অন্তরিক্ষ আকাশকে একবার ঢেকে দিয়েছে, আর তো বলির জায়গা নেই। ঊর্ধ্বলোক অধোলোক আকাশ সব তো ভর্তি হয়ে গেল। নাভি থেকে আর একটা পা বেরিয়েছে। এ পাটা রাখবো কোথায়? এ পাটা রাখবো কোথায়? দাও, তুমি যে বলছিলে আমার বাক্য কখনো মিথ্যা হয় না, তুমি সত্য হতে কখনো ভ্রষ্ট হবে না, তাহলে কথা রাখো, কথা রাখো, আমাকে স্থান দাও, কৃপা ধরি। বলছেন প্রভু আমি সত্য ভ্রষ্ট হব না। ঠাকুর তুমি সত্য স্বরূপ হয়েও তুমি সত্য ভ্রষ্ট। কি করে সত্য ভ্রষ্ট হলাম? আমাকে যখন দান চাইলে তখন তোমার পা কি এত বড় ছিল? যদি এত বড় চরণ দেখতাম তাহলে কি তোমাকে আমি দান দিতে যেতাম? এইটুকু টুকু বাউনের পা তুমি দেখালে, আমি দেবো বললাম। তোমার যে এত বড় পা আমি জানতাম নাকি? তবে ঠিক আছে গো, আমি সত্য ভ্রষ্ট হব না। দাও, বললেন দেব। তখন বলির পত্নী এসেছেন বৃন্দাবলী, বলছে রাজা স্বয়ং গোবিন্দ অখিল গুরু নারায়ণ এসেছেন লক্ষ্মীপতি। দেখো লক্ষ্মীপতি নারায়ণ এসেছে,
এখনো মাথাটা নারায়ণের কাছে উঁচু করে আসো, ভগবানের কাছে মাথাটা। বলছে না না কল্যাণী, আমি ঠিকই করেছি। আমার এই যে ঐশ্বর্য সম্পদ, এটাকে আমি কেমন করে করেছি? আমার মাথার বুদ্ধি দিয়ে। তোমার আমার মাথাটা হলো সর্বশ্রেষ্ঠ স্থান। তখন বলি কি করলেন, আমি মাথা পেতে দিলাম হে তোমার চরণে শিরে ধরিব বলে, আমি মাথা পেতে দিলাম হে ওই চরণ আমার মাথায় দাও প্রভু, আমি মাথা পেতে দিলাম হে ওই ব্রহ্মাদি বাঞ্ছিত পদ আমার মাথায় দাও হে। বলি তখন নয়ন জলে ভাসছে। তখন বলির মাথায় চরণটি দিয়েছে। তখন অনন্ত নাগ এসেছেন বরুণ পাশে বন্ধ করবার জন্য। বলিকে বেঁধেছে, মাথায় চরণটা দিয়েছে। প্রহ্লাদ দেখছেন দূর থেকে, ভাবছেন তোমার এত কৃপা, দেবতারা তোমার চরণ পায় না, লক্ষ্মী তোমার চরণ পায় না, আর সেই চরণ তুমি দিয়েছো বলির মাথায় প্রভু, তোমার এত কৃপা প্রভু। তখন রদ্দা বলেছে আমার বাবাকে এমন করে বেঁধেছি, আবার মাথায় পা দিয়েছে। তো তখন মনে মনে হিংসা হচ্ছে, যদি আমি এই ছেলেকে আগে পুত্র বেঁচেছিলেন, তো আমার যদি ছেলে হতো না, বিষ খাইয়ে বেঁধে দিতাম। বাবার কাছ থেকে বলছি, বিষ খাইয়ে বেঁধে দিতাম। ভগবান বললেন তোমার বাঞ্ছা পূর্ণ হবে না পড়িয়ে যখন আমি কৃষ্ণ রূপে আবির্ভূত। বলি চলে গেল পাতালে, কোথায়? সুতলে। বললেন বলি এইখানে তুমি থাকবে, আমি তোমার দ্বারের প্রহরী হয়ে রইলাম। যখন আমাকে তুমি স্মরণ করবে, দেখবে আমি দ্বারে প্রহরী হয়ে তোমার রাজ্যকে রক্ষা করছি। এতখানি কৃপা করেছেন বলি। সেই বলিকন্যা রত্নমালা দাপরে পুতনা হয়ে এলো, লক্ষ্মীর বেশে ঢুকেছে। কোথায়? সচিব নন্দালয়ে ঢুকেছে। সবাই ভাবছে বুঝে তো এত সুন্দরী মেয়ে দেখতে পাওয়া যায় না, এত রূপ, রূপে চতুর্দিক আলোকিত হয়েছে। সব কানাঘুষো বলা বলি করছে, জানো বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী নেমে এসেছে। কেন জানো? নন্দ রাজার ঘরে কৃষ্ণ জন্মিয়েছেন, তো সেই জন্যে স্বয়ং লক্ষ্মী এসেছেন তার সেবা করবার জন্য। মায়াবিনী তো রাক্ষসী, কোথায় গেলেন? নন্দ মহারাজার গৃহে গেলেন। মা যশোদা রয়েছেন, তখন নন্দ মহারাজ নাই, মা যশোদা রয়েছেন। নন্দ মহারাজ তখন গিয়েছেন কোথায়? কর দান করবার জন্য মথুরায় গিয়েছেন কংসের কাছে। বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই, ছেলে দোলনায় দুলছে, 6 দিনের শিশু। বললেন আমাকে একবার ছেলেটা দিয়ে কোলে করে নিলেন। কোলে নিয়েছেন, কোলে নিয়ে মায়ের স্বভাব কি, নিজের স্তন্যবৃন্ত দিয়েছেন গোপালের মুখে। গোপাল দেখুন ওই 6 দিনের শিশু স্তন্যপান করছেন, তো করছেন, স্তন্যপান করতে করতে দাঁত হয় নাই, মারিও শক্ত হয় নাই, 6 দিনের শিশু, কিন্তু এমন করে স্তনবৃন্ত চেপে ধরেছেন না, পুতনা তখন কেমন অবস্থা দিয়ে আসল রূপটি প্রকাশ পেয়ে গেছে। একবারে ভয়ঙ্করী রূপ। মুঞ্চ মুঞ্চ ছাড়ো ছাড়ো, আর প্রয়োজন নাই, আর প্রয়োজন নাই, স্তন শোষণ করতে হবে না। বলছে কেন? তুমি তারপর যখন কোলে আমাকে নিয়েছো,
তখন তো আমি তোমার কোল ছাড়বো না। দেখুন বলি কোথায় গেল, পুতনা কোথায় গেল, দেখুন পুতনার মৃত্যু হয়ে গেল। চর্চ করতে করতে পুতনার মৃত্যু হয়ে গেল। পুতনার কোলে, পুতনার বুকেতে গোবিন্দ গোবিন্দ পড়ে আছেন। পুতনার দেহটা পড়ল কংসের বাগানে, যেখানে সব দস্যুডাল গাছ হয়ে জন্মেছিল। সব গাছগুলো ভেঙে চুরমার হয়ে গেল। এত শব্দ হলো, দুর্যোবাসীরা সব ছুটে এসে দেখছেন পুতনার বিরাট ভয়ঙ্কর রূপ, আর তার বুকের উপর খেলা করছে পুতনা নির্বিঘ্নে। মা ছুটে এসেছেন, অঙ্গে অঙ্গে রক্ষা মন্ত্র পড়ছেন। পিতার নন্দ মহারাজ সংবাদ পেয়ে গেছেন, বকুলের বিরাট বিপদ ঘটে গিয়েছে, ছুটতে ছুটতে আসছে। দেখুন তখন গোপাল খেলা করছে, কিছুই হয় না। গোপাল দেহটা এত বড় ওই পুতনার, যে দেহটাকে কি করে চিতায় বসাবে, খন্ড খন্ড করে চিতায় শোয়ানো হলো। দেখুন দেহটা পুড়ছে, চন্দনের গন্ধ বার হচ্ছে। এত বড় পাপিয়সী মহিলা, তার অঙ্গে চন্দনের গন্ধ বার হয় বলে কেন হবে না? দেখো স্বয়ং গোবিন্দকে যে কোলে নিয়েছে, তার অঙ্গ চন্দন গন্ধ হবে না? নন্দ নন্দন চন্দ চন্দন গন্ধ নিন্দিত অঙ্গরে, যার অঙ্গ নন্দ নন্দন চন্দ চন্দন গন্ধ নিন্দিত, চন্দনের গন্ধকে নিন্দা করে যে গোবিন্দের অঙ্গ, সেই গোবিন্দের অঙ্গ স্পর্শ করেছে, তাই চন্দনের গন্ধ হচ্ছে। কোথায় গতি হলো? গোলকে গতি। নরকে দেওয়া উচিত ছিল তো, নরকে না গিয়ে কোথায় গোলকে গতি হলো। গোলকে কি গতি হলো না? ধাত্রী গতি। ধাই মা, তুমি মায়ের মায়ের বেশে যখন এসেছো, আমি তোমাকে তখন একটা গতি দিলাম, তুমি আমার মায়ের কাছে থাকবে। ধাই মা আর মা একই সমান। পঞ্চমাতার মধ্যে ধাইমা একটা মা, তাই ধাইমাকে আমরা অনেকে মা বলে থাকি। আগেকার দিনে তখন তার নার্সিং হোম, হাসপাতাল ছিল না, ঘরে 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 সন্তান হতো, ধাইমারা সন্তান প্রসব করতেন। সেই ধাইমার দাবি ছিল মায়ের দাবি, তাই ধাইমা তুমি ধাইমা মা হয়ে থাকবে। কোথায় থাকবে? আমার মা যশোদার কাছে কাছে। আচ্ছা এত বড় পাপিয়সী মহিলা, তাকে তো তোমার নরকে দেওয়া উচিত ছিল। তাহলে তোমার এই দান দেখে লোকে কি ভাববে? যে পাপ কার্য করলে তার পুরস্কার হয় গোলকে, সবাই তো পাপ করবে। বলে না গো না, কৃষ্ণ জন্মগ্রহণ করে দেখাচ্ছেন যে তার কত করুণা। 6 দিনের শিশু, কত করুণা। যাকে তিনি হত্যা করেন তাকেই তিনি পরম গতি দান করেন। এটাই তো কৃষ্ণ করুণার বড় বৈশিষ্ট্য। যাকে তিনি হত্যা করেন তাকেই তিনি পরম গতি দান করেন। যখন পুতনা আসে না, তখন পুতনাকে দেখে ছোট্ট শিশু গোপাল চোখটা মুদ্রিত করেছে। এই চোখটা যে মুদ্রিত করেছেন না সনাতন গোস্বামী পাদ, তার কত ব্যাখ্যা দিলেন। দু একটা শোনায়। বলছেন চোখটা মুদ্রিত করলেন কেন? তা বলছেন ছোট ছেলে তো, অচেনা লোক দেখলে কি করে, ভয়ে চোখটা মুড়ে যায়। তাই পুতনাকে অচেনা বলে চোখটা মুদ্রিত করেছে। বলছেন না না, পুতনা বিষ্ণু বিদ্বেষী, বৈষ্ণব বিদ্বেষী। বললেন দেখো যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ কখনো দেখো না। তাই কি করলেন? গোবিন্দ বলেন না, ও তো বিষ্ণু বিদ্বেষী আবার বৈষ্ণব বিদ্বেষী। বৃন্দাবনে এসেছেন 10 দিনের কম বা 10 দিনের বেশি যত শিশু আছে, তাদের সব মুন্ড চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তাহলে তার মুখ দেখবেন না বলে চোখটা মুদ্রিত করেছেন। আবার বলছেন না না, পুতনা ভাবছেন কি ভাবছেন যে আচ্ছা ও তো মায়ের বেশে এসেছে, আমাকে মারবে বললো, বেশটা তো মায়ের, তাহলে আমি কি দান দেবো? মনে মনে চিন্তা করছেন। যখন খুব চিন্তা হয় তখন কি করি? তখন চোখটা মুদ্রিত করে থাকি। খুব চিন্তা করছেন ভগবান, তাই চোখটা মুদ্রিত করেছেন।
কি দান দিলেন দেখুন। তারপরে এত বড় দান দিলেন, নরকে না গিয়ে তা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো যে পাপিয়সী মহিলা যারা তাদেরও পাপ করে স্বর্গে যায়। বলে না না, এটা কৃষ্ণ করুণার দান। জানো, যখন ভোজ বাড়িতে ভোজ হয় না, তখন কি করে? ভোজ বাড়ি যখন ভোজ হয় দেখবেন, তখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। যারা নিমন্ত্রিত তারা কার দিকে ঢোকে, আসো আসো গৃহকর্তা নিয়ে যায়। আর যারা রবাহত অনাহত তারা কোথাও বসে থাকে, তারা বাইরে বসে থাকে। খাওয়া দাওয়া শেষ হলে যদি আমাদেরকে ডাকে মালিক, দু একটা লোক কি করে ওই গোলেমালে ঢুকে পড়ে। সে রবাহত অনাহত দু একটা লোক ফসকি ঢুকে পড়েছে, ঢুকে পড়ে সেও ভোজন করে। প্রথম ব্যাচে যাত্রী তো, প্রথম ব্যাচে খাবার জন্য সবাই ব্যস্ত, কারণ সব ভালো ভালো বেশি বেশি ব্যয় বলে। তো বলছে দেখো, প্রথম করুণার দান পেয়েছে কে? না, আমাদের পুতনা। প্রথম দান পেয়েছেন বলে তার পাতে বেশি পড়েছে, বেশি পড়েছে। আবার পুত্রকে কৃপা করলেন কেন? লোকটা যদি ভোজ খেয়ে এসে বলে এই তোকে বাধা জানে তো নিমন্ত্রণ পত্র নাই, তারপরে না বাবু খুব লোক ভালো, জানিস তো তোদেরকেও খাওয়াবে, তখন তারা সেই আশায় বসে থাকে। বলেন জগতের জীব, তোমার তো অনেক পাপ করেছো, কোন চিন্তা করো না, যত পাপই খাবো, আমার মতন পাপ জগতে আর কেউ করে নাই। আমি মা হয়ে ছেলের রক্ত পান করেছি, আমাকে যখন কৃপা করেছে তোমরা সবাই কৃপা পাবে। এই সংবাদটা পুতনা জগৎকে জানিয়ে দিল। পুতনা জগৎকে জানিয়ে দিল যে গোবিন্দ আমার এত করুণাময়, আমাকে যখন কৃপা করেছেন তোমরাও কৃপা থেকে বঞ্চিত হবে না। তাই পুতনাকে এত কৃপা, ভগবানের এত কৃপা। পুতনা বলছে সেই পুতনাকে, পুতনা এসেছিলেন কেন? ওই পরিকন্যা রত্নমালায় পুতনা হয়ে এসেছিলেন, তাকে কৃপা করলেন, তাকে ধাত্রী গতি দান করলেন। এরপর প্রভু এলেন কালীদহে। এই কালীদহে এসে কালীয় দমন একটু সঙ্গে বলে গেছি। কালীদহে এসেছেন তো, এই কালীদহে ছিল কালীয় সর্প, ভয়ঙ্কর বিষধর সর্প, যার বিষেতে ওই যমুনার একটা অংশ এমন বিষমিশ্রিত হয়েছিল না, উপর দিয়ে পাখি পর্যন্ত উড়ে যেতে পারত না। পাখিরা পর্যন্ত জলে ওই বিষবাষ্পে বাতাসে পরিণত। কোনো গাছ হয় নাই, ঘাসপালা পর্যন্ত হয় নাই, একটা গাছ বেঁচেছিল, কদম গাছ বেঁচেছিল। কেন? যখন স্বর্গ থেকে অমৃত আনছিলেন, কে গরুর অমৃত আনছিল, তখন ওই বৃক্ষে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করেছিল, তখন ওই অমৃতের বিন্দু পড়ে যায় ওই গাছটা। বলে গাছটা যেমনকার তেমনি আছে। যেদিন কালীয় দমন লীলা হয় না, সেদিন কিন্তু বলরাম যান নাই। কেন বলরাম যান নাই? বলরামের জন্মতিথি ছিল, তাই মা রোহিণী যেতে দেন নাই। বলরাম যান নাই বলে আজ রাখাল বাড়িতে খুব আনন্দ। কেন আনন্দ? বলরাম দাদার বড় কড়া শাসন, এখানে যাবি না সেখানে যাবি না, কড়া শাসন তো। আর কৃষ্ণ কানে থাকে, খুব সুবিধা। তাই বলরাম দাদা যাবে না, চলো আজকে আমাদের মজা হলো খুব। এই বলে যেখানে যাওয়া নিষেধ সেইখানেই যাবো, ছেলেদের যেখানে যা নিষেধ করে না সেইখানেই যায়। কোথায় গিয়েছেন আজ? সেই কালীদহেতে গিয়েছেন। সেই কালীদহেতে কালীয় নাগ রয়েছেন, তার বিশ্ববাস। একটু পরের দিন বড় করে বলবো, সবকে বললাম 8টা বেজে গেছে তো। সেইখানে এই কালীয় নাগ কি করে কালীয় নাগ হলো, এই কাহিনী বলবো। কালীয় নাগ দেখুন, এক বিন্ধ্যাচল পর্বতে তপস্যা করছেন বেদশিরা নামে এক ঋষি, তপস্যা করছেন। সেখানে অশ্বশিরা বলে একটা ঋষি এসে হাজির হয়েছে। ঋষিটা এসে বলছে আমি এখানে তপস্যা করব। তখন বেদশিরা বলছে এটা আমার জায়গা, তুমি এখানে এসছো কেন? তুমি এখানে এসছো কেন? তুমি অন্য জায়গায় তপস্যা করো। বললে আচ্ছা, এই তো ভগবানের জায়গা, এই সবারই থাকবার জায়গা, তুই আমার জায়গা বলছি কেন? এখানে আমি তপস্যা করতে পারি না? তুমি
তুমি ঝগড়া করছো, সাপের মতন ঝগড়া করছো, সাপের মতো পুরো, তখন সর্প হবো, তুমি সাপ হয়ে যাবে। তখন তুই তো কাকের মতো ঝগড়া করছিস, তুই কাক হবো, বায়স হবো, তুই বায়স হবো, তখন কাক হবো। দুজনায় একজন সাপ হলেন আর একজন হলেন কাক। এমন সময় গোবিন্দ এসেছে, বলে দেখো দুজন তোমার পরম ভক্ত, কাকই হও আর সাপই হও, আমার করুণা থেকে বঞ্চিত হবে না। কালিও নাগ সর্প হয়ে এলেন আর ওই কাক হইলেন ভূষণ্ডী কাক। দেখবে রামচরিত মানসে রামায়ণ বলছেন, গোটা রামায়ণটা বলছেন গরুরকে ভূষণ্ডী কাক, নীলগিরি পাহাড়ে। তাই দুজনেই গোবিন্দের করুণা প্রাপ্ত হয়েছিলেন। সেই কালীয় নাগ এসেছিলেন কি জন্য? ভয়ে এসেছিলেন, গরুরের ভয়ে। কোথায়? ওই কালীয় হ্রদে স্থান নিয়েছিলেন। সেখানে গরুর আসতো না, সৌভরী মুনির অভিশাপ ছিল, এখানে এরই গরুর তোমার মৃত্যু হবে। জানতো কালীয় নাগ যে এমন একটি স্থান সেখানে গরুর যাবে না, তাই কালীয় নাগ ওখানে থাকত। সেই কালীয় নাগের বিষ বাষ্পে সমস্ত বৃন্দাবনের ওই কালীয় হ্রদের সমস্ত জল বিষাক্ত হয়ে গেছে। কেউ যেত না ওই কালীয় হ্রদের দিকে। কিন্তু সেদিন তো বলরাম জল নাই, তাই চলে গেলেন। সখারা হই হই করতে করতে গিয়েছেন। এই তো বিপদ, জল খেয়ে ওই কালী দহের তীরে সব পড়ে আছে, গোবৎসগুলি পড়ে আছে, আবার গো বালকগুণ সব পড়ে আছে। তখন এই কৃষ্ণ তাদেরকে রক্ষা করবার জন্য কালীয় দমন লীলাটি করেছিলেন। এটি বলতে গেলে অনেক দেরি হবে, আবার পরের দিন আপনাদের শোনাবে। এইটুকু শুধু বলে লাগবে, ভূমিকা করে রাখলাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয়